গণহত্যার কারণে তারে এই আক্রমণটা করছে। সব কোম্পানির লোকের আক্রমণ করছে, করার পরে তখন সে অসহায়ের মতো খাড়া হয়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওরে বাইরে গাছের সাথে লটকাইছে, লটকানোর পরে ওরে আগুন দিছে। আমরা ঢুকতেছে যে কোম্পানির মধ্যে বেজালটা হচ্ছে, আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণ কইছে যে তারে যদি ভুল হয়ে থাকে, তারপরে তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো। কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। তারা যখন বাইরে হালাইছে তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগায় তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে বাচ্চার মধ্যে বিষায় দিছে। দীপু কি ইসলাম বিদ্বেষী ছিল বা কেমন লোক ছিল একটু বলেন তো? দীপু অনকের আমার এই ছেলেটা যখন বড্ড ছিল মাথায় সাতটা এলে তোমার আব্বু কি জিজ্ঞেস করতো কোসো, আমি শুনতাম এমনি আর কি। কোসাব্বা আমাকে খালি বলতো যে ভাইয়া তুমি চোরা বলো, আমি শুনি, আমাকে এটাই বলতো। আমার ছেলে চূড়া করতে পারে, মাঝে মাঝে ভুল হলে হি করতো, ও হইছে না তো তোমার তো ভুল আছে, সুন্দর করে আরো শিখবা, এটাও করতো। তারও অনেকগুলো সূরা মুখস্থ ছিল। কইছে যে কাকি আমিও কিন্তু ধর্ম বই পড়ছি, আর সব আমার শিক্ষা আছে, আর ধর্ম তো কি কি কিবা কিবা ও সব আমার শিক্ষা আছে কাকি। আমি মাঝে মাঝে আমি কইতাম তুমি মুসলমান হয়ে যাম লাই, ও কাকি এটা তো চলে না, নাহলে তো ওইবার মনটা চাই। মাঝে মাঝে আমার এতে তরকারি খাইছে, ভাত খাইছে, এরা কিন্তু আগে কষ্ট করছে বিরাট না, কিন্তু ওকে যে বিষয় নিয়ে হত্যা করা হলো যে সে ধর্ম বিদ্বেষী, না 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 এটাকে আপনি বিশ্বাস? সোশ্যাল মিডিয়ায় সে কি সুপারভাইজার পদে চাকরি করতো? আমরা যেটা জানতে পেরেছি যে সে সুপারভাইজার পদে চাকরি করতো এবং সেখানে আরো 2-3 জন তার ক্যান্ডিডেট ছিল, মানে এই সুপারভাইজার পদে। সে যেহেতু শিক্ষিত ছিল, ভালো ছিল, দক্ষ ছিল, ওই যোগ্যতায় সে চাকরি পাওয়ার পরে অনেক ঈর্ষান্বিত হয়ে প্রমোশনে, মানে এই বিষয়টাকে নিয়ে তাকে একটা মিথ্যা অজুহাত দেখায় হত্যা করা হয়েছে। এই বিষয়টা 5 বছর ধরে আছে কোম্পানিতে, ওরা উপরে লেভেলে যেতে পারে না, ওরা যায় 3 মাসের মধ্যে উপরে লেভেলে চলে গেছে। এত তো একটা জি চিন্তা ভাবতে পারে, কারণ এরকম ভাবে মানে ষড়যন্ত্র। সে কি বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন মুসলিমদের বিভিন্ন প্রোগ্রামে তার অপরাধ হচ্ছে সে শিক্ষিত এবং দক্ষদেরকে প্রমোশন করাতে, তার এই প্রমোশন করেছে তার অপরাধ। ঠিক আছে, হতে পারে এরকমটাও। দাউ দাউ করে আগুন জ্বলছে, দেহ ঝলসে হচ্ছে ম্লান। দীপুর কি দোষ ছিল বলো? আছে কি কোনো প্রমাণ? প্রমাণ যদি থাকে তা সবাই জানুক, প্রমাণ যদি থাকে তা সবাই জানুক। সেই প্রমাণ আর সেই শব্দ তারা সবার কাছে আনুক। একটা ভুলের শাস্তি কখনো মৃত্যু যে হয় না, একটা ভুলের শাস্তি কখনো মৃত্যু যে হয় না।